বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আমার ভিডিওটা আজকে আমার সবজির বাজার দিয়ে শুরু করলাম। আজকে বাজার থেকে বেশ আইটেমের সবজি নিয়ে আসলাম। তো এখানে প্রথম ধনিয়া পাতা 2 মুচি রাখলাম, আর এখানে মিষ্টি কুমড়া, তারপরে যেটাকে আমাদের দেশি ভাষা বলে সসিন্দা, তারপরে বরবরি সিম, তারপরে এখানে আঁকড়ি, তারপরে এখানে ভেন্ডি, করলা, তো এই তো একসাথে নিয়ে আসলে সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়। তো এগুলা ধুয়ে মুছে রাখছি, এখন আর একটু শুকাইলে ফ্রিজে রাখে দেবো। তো আমি এখানে আজকে আমাদের সন্ধ্যার নাস্তার জন্য রেডি করতেছি। এখানে সুজি, তারপরে দুধ পাউডার, ইস্ট, তারপরে চিনি, মানে শুকনো কিছু উপকরণ মিক্স করছি, সাথে ডিম, হালকা কুসুম পানি দিয়ে এখন মাখাই নিতেছে। তাহলে একটু ভালো করে হাতের সময় নিয়ে মাখাইতে হবে, যেন কোনো রকম ইয়ে না থাকে। এই তো আজকে আমাদের সন্ধ্যার নাস্তার জন্য বড় একটা পাউরুটি বানালাম।
যে দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আসলে ফারুটের যে শেপটা ওই ইয়েটা আমার কাছে নাই, তো এই জন্য আমি টিফিন বক্সে বানালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? তো আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আমার ভিডিওটা আজকে একটু সকাল থেকে শুরু করলাম। আজকে রুটি খাওয়ার সবজি নেই, তো এই জন্য ভাবলাম যে যখন করবো একসাথে করে ফেলবো। তো এখানে আজকে 3 পদের সবজি দিয়ে ভাজি করব, আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করব। এই সসিন্দাটা ভাজি আমার মেয়ের একটু পছন্দ, তো এই জন্য আর কি এগুলো ভাজি করব। সাথে আজকে নোনা ইলিশ, এটা হালকা একটু ঝাল দিয়ে এটাকে টমেটো দিয়ে ভাজি করব। তো সাথে রান্না করব মসুর ডাল, একটু ঘন করে রান্না করব। মাছ এখনও নামাইনি, মাছ তো পেঁয়াজা করব। তো আর কি আজকে বান্নাটা এখন প্রথমে একটু কাটিকুটি রেডি করব। এই তো সবাই মাত্র উঠলাম নামাজের বিছনা থেকে, ইশাক নামাজ শেষ করে চলে আসলাম কিচেন রুমে। বাইরে কাজকর্ম 5টার আগে শেষ করে ফেলছি। তো এখন এই তো এগুলো কাটিকুটি রেডি করব। তো এখন আমার এই যে কাটাকুটা শেষ, বাকিগুলো এখন কাটি ফ্রিজে রাখি দিছি। এখন শুধু নাস্তার জন্য ভাজিটা করতেছি। তো এখানে ভাজির জন্য সব মশলা একসাথে দিলাম, সাথে ডিমও দিলাম। পুরুষ মানুষ ঘরে থাকলে কাজ বেশি, রান্না বান্না বেশি, সকালটা হইলেই শুরু হয়। একটু যে নিঃশ্বাস নিব বা একটু রেস্ট নেব তার কোনো সুযোগই হয় না। এখন সবজিটা দিয়ে দিতেছি।
আমার আপুরা ভাইয়েরা যারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখেন, তাদেরকে বলতেছি, তাদের উদ্দেশ্যে বলতেছি, ইনকাম থাক বা না থাক, সকাল হলে সেই খাওয়া দাওয়া রান্না বান্না, খাওয়া দাওয়ার জন্য তো রান্না বান্না সব কিছু। তো ইনকাম করার কোনো রাস্তা নেই, কিন্তু সকালটা হইলে খরচ, সকালটা হইলে খরচ, একটা না একটা খরচ আসি দাঁড়ায় যায়। তো এই সব কিছু সামাল দিতে খুবই কষ্টকর আর কি। তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অন্তত একটা ইনকামের রাস্তা যেন বের করে দেন। হাজার চেষ্টা করেও এখনও কোনো ব্যবস্থা করতে পারতেছি না। তো এই জন্য সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত, সারাক্ষণে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে। মনের দিক থেকে কিন্তু এই যে কোনো কাজ নাই, কর্ম নাই, ঘরে শোয়া বসা। তো এটার জন্য মন মানসিকতা একেবারে ভালো নাই, একেবারে ভালো না। একটু দোয়া করবেন সবাই আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য। পুরুষ মানুষ ঘরে যদি শোয়া বসায়, মোবাইল দেখে দিন কাটায়, তাহলে কি কোনো মেয়েদের, কোনো মহিলার মন ভালো থাকে বলেন? তো কী করবো, সংসার তো, সংসার নামের এই যে একটা জিনিস, সেটা তো মন ভালো থাকুক বা না থাকুক, শারীরিক ভালো থাকুক বা না থাকুক, সকাল হইলে সেই শুরু কর্মব্যস্ততা। কর্ম বলতে সংসারের, ইনকামের না। আর সংসারটাকে যদি ঠিকঠাক মতো পরিপাটি গুছানো, এক কথা বলতে পরিপাটি রাখতে হয়, তাহলে সেখানে আমাদের মহিলাদের কোনো রেস্টের কোনো সুযোগ নেই, শোয়া বসায় সময় কাটানোর কোনো সুযোগ নেই। তো এখন সবজি ভাজা করলাম, ওইটা শেষ ভাজা করা। এখন চলে আসলাম নাস্তা বসা দিছি। এদিকে চা হয়ে যেতেছে। তো এখন এখানে ডাল বসাতেছি, একটু ভাজা করে নিতেছি ডাল।
তো এখন এখানে ওই যে নোনা ইলিশ এগুলোরে একটু মাখা মাখা জলে কাতলার মতো করবো। তো এখন লাগিয়ে দিতেছি।